नमस्कार। প্রতিটি ইনস্টিটিউশন বা বিদ্যালয়ের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি বলবো যে আপনারা কিভাবে আপনাদের এন্ড থেকে অর্থাৎ ইনস্টিটিউশন এন্ড থেকে আপনারা কিভাবে আপনার মাধ্যমিকের ছাত্রছাত্রীদের রিভিউ বা স্ক্রুটনির অনলাইন আবেদন করবেন। 2024 অনলাইন প্রসেস কিন্তু চেঞ্জ হয়েছে। আপনাদেরকে দেখাবো সেই অনলাইন প্রসেস কিভাবে আপনারা আবেদন করবেন। আপনারা জানেন এই কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং একটি কমপ্লিট নলেজ নিয়ে তারপরে কিন্তু আপনারা রিভিউ বা স্ক্রুটনির জন্য অ্যাপ্লাই করবেন, না হলে কিন্তু বিপদে পড়তে হবে। তাই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা মেম্বার হয়ে যেতে পারেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পেতে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে সবার প্রথম আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যান। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের সত্যি উপকারে আসে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনাদের সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন। এই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমি আপনাদের অন স্ক্রিন দেখাবো যে আপনারা যখন অনলাইন আবেদন করবেন রিভিউ বা স্ক্রুটনির জন্য, তার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbbscdata.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। চলে আসার পরে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সমস্ত প্রসেস দেখাবো। এবং আপনাদেরকে এখানে আরেকটি কথা আপনাদের নলেজে দিয়ে রাখি যে আপনাদের স্ক্রুটনি বা রিভিউ করা লাস্ট তারিখ বোর্ডের পক্ষ থেকে নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হয়েছে 18ই মে 2024 লাস্ট। অতএব আপনারা 15 তারিখের মধ্যে স্টুডেন্টদের কাছ থেকে অ্যাপ্লিকেশন কালেক্ট করবেন। যারা রিভিউ বা স্ক্রুটনি করতে চাইছে আপনারা তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন 15 তারিখের মধ্যে তুলে নেবেন এবং তারপরে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এখানে একটা কথা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফল্ট পাসওয়ার্ড ফার্স্ট টাইম লগ ইন ইজ পাসওয়ার্ড, এই কথাটা আপনাদেরকে দেওয়া হয়েছে। অতএব আপনাকে এখানে কিন্তু লগ ইন করতে হবে। তার জন্য আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে যে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে আপনি পাসওয়ার্ড স্পেলিং করেই ইউজ করবেন এবং এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে আপনারা সরাসরি লগ ইন পেজে চলে যাবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, যে আপনাকে প্রথমে আপনার যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেসের মধ্যে ঢুকতে হবে। তার জন্য আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে ইউজার নেমে আপনার স্কুলের যে ইন্ডেক্স নাম্বার রয়েছে সেই ইন্ডেক্স নাম্বারটা আপনি উইথাউট এনি স্পেসে এখানে আপনারা ইউজার নেমের ঘরে লিখবেন। আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে কিন্তু কোনো স্পেস ছাড়াই এভাবে আপনারা ইন্ডেক্স নাম্বারটি লিখবেন। এবং পাসওয়ার্ডের ঘরে প্রথমত আপনি যেহেতু লগ ইন করছেন সে কারণে প্রথমে পাসওয়ার্ড এই স্পেলিং করে আপনাকে এখানে লিখে দিতে হবে, PASSWORD স্মল লেটারে লিখে আপনারা লগ ইন করবেন। এটা গেল 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ এখানে লগ ইন করার পরে আপনার প্রোফাইল আপডেট করতে বলবে এবং সেখানে আপনি আপনার স্কুলের HM বা TICর নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন, স্কুলের ইমেল আইডি দেবেন এবং স্কুলের মোবাইল নাম্বার কিংবা HM বা TICর মোবাইল নাম্বার এখানে দিয়ে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। এটা গেল 2 নম্বর কাজ। এরপরে আসবো 3 নম্বর কাজ। যখন আপনি প্রোফাইলটাকে আপডেট করে দিলেন সঙ্গে সঙ্গে আপনার রিসেট পাসওয়ার্ড এর অপশন চলে আসবে। এখানে আপনি ওল্ড পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড স্পেলিং করে লিখবেন এবং নিউ পাসওয়ার্ড এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এই পয়েন্ট অনুযায়ী আপনাকে কিন্তু পাসওয়ার্ড সেট করতে হবে। আপনাকে একটি এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা কিন্তু এইভাবেই একটি পাসওয়ার্ড দিতে পারেন। এভাবেই কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ক্যারেক্টার এবং নাম্বার মিশিয়ে আপনাকে কিন্তু পাসওয়ার্ড সেট করতে হবে। আপনারা কিন্তু এইভাবে পাসওয়ার্ডটি এখানে দুটো জায়গায় পরপর একই পাসওয়ার্ড লেখার পরে কনফার্ম করবেন। এই 2 নম্বরে উপরে যেটা লিখবেন এখানে কনফার্ম করবেন, করে রিসেট পাসওয়ার্ড করার সঙ্গে সঙ্গে আপনি আপনার স্কুলের যে প্রোফাইল বা ডেটাবেস রয়েছে স্টুডেন্টদের সেই ডেটাবেসের মধ্যে এন্টার হয়ে যাবেন। এবারে হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে বলবো, আপনি যখন ডেটাবেসের মধ্যে ঢুকে গেলেন আপনি দেখতেই পাচ্ছেন আপনার স্টুডেন্টের রোল নাম্বার, স্টুডেন্ট নেম এবং তাদের পাশে PPS কথাটি লেখা রয়েছে। যদি কোনো স্টুডেন্ট ফেল করে সেক্ষেত্রে কিন্তু তার নামের পাশে PPR কথাটা লেখা থাকবে। আপনারা নিশ্চয়ই জানেন যারা পাস করেছে তারা স্ক্রুটনি করতে পারবে, যারা ফেল করেছে তারা শুধুমাত্র রিভিউ করতে পারবে। এভাবেই কিন্তু গাইডলাইন রয়েছে। এবং আপনারা যে সমস্ত স্টুডেন্টদের PPS করতে চাইছেন তাদের প্রোফাইলটা আপনারা 15 তারিখের মধ্যে, আমি আগে বলেছি যে আপনারা 15 তারিখের মধ্যে তাদের অ্যাপ্লিকেশন সহ তাদের মার্কশিট তারা আপনার স্কুলে জমা করবে। আপনারা কিন্তু তাদের নাম ধরে ধরে আপনারা PPS PPR যেটা করতে চায় সেখানে কিন্তু ক্লিক করবেন। আপনাদেরকে দেখাবো যদি কোনো স্টুডেন্ট PPS করতে চায় তাহলে তার নামের সোজা PPS লেখা রয়েছে, আপনারা PPS এ ক্লিক করবেন।
এবারে বলবো 5 নম্বর পয়েন্ট। পিপিএস এ ক্লিক করার পরে আপনি সেই স্টুডেন্টের নাম, রোল নাম্বার, সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এবং যতগুলো সাবজেক্ট রয়েছে মাধ্যমিকের ততগুলো সাবজেক্টের পাশে সেকেন্ড কলামে অনেকগুলো চেক বক্স রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের সোজা চেক বক্স রয়েছে এবং চেক বক্সের সোজা এদিকে 3 নম্বর কলামে যে সে যদি স্ক্রুটনি করতে চায় তাহলে প্রতি সাবজেক্টের জন্য 80 টাকা, রিভিউ করতে চাইলে প্রতি সাবজেক্টের জন্য 100 টাকা করে পেমেন্ট করতে হবে। অতএব সেই স্টুডেন্ট যে যে সাবজেক্টে রিভিউ করতে চাইছে সেই সাবজেক্টের সোজা এই চেক বক্সে ক্লিক করবেন, বা যদি সে স্ক্রুটনি করতে চায় সেই সাবজেক্টের সোজা এই চেক বক্সে ক্লিক করে আপনার এখানে কিন্তু টোটাল যে টাকাটা আসছে, যদি দুটো সাবজেক্টের জন্য সে রিভিউ করে সেক্ষেত্রে 100 টাকা করে 200 টাকা, যদি সে দুটো সাবজেক্টের জন্য স্ক্রুটনি করে সেক্ষেত্রে 80 160 টাকা কিন্তু নিচে কাউন্ট হয়ে যাবে। এবং এটা আপনি চেক বক্সে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই স্টুডেন্টটির যে সাবজেক্ট এখানে রয়েছে এর নিচে সাবমিট অপশন থাকবে, আপনারা সাবমিটে ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনার ইনস্টিটিউশনে যতগুলো স্টুডেন্ট রিভিউ বা স্ক্রুটনি করতে চাইছে প্রত্যেকের নাম ধরে ধরে আপনারা কিন্তু এভাবেই তাদের সাবজেক্ট গুলোকে চেক বক্সে টিক মেরে আপনারা কিন্তু সিলেক্ট করবেন। এখানে আপনাকে একটি কথা বলে রাখি, যদি ইনকেস আপনি ভুল করে অন্য সাবজেক্টের ঘরে চেক বক্স করে দেন, টিক মেরে দেন, তার উপরে পুনরায় ক্লিক করলে কিন্তু এই চেক বক্সটি উঠে যাবে। এরপরে আপনি কিন্তু আপনার ভুলটি সংশোধন করে যে সাবজেক্টটি সে স্ক্রুটনি বা রিভিউ করতে চাইছে সেই চেক বক্সে আপনারা ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনার ইনস্টিটিউশনে যতজন স্টুডেন্ট রিভিউ বা স্ক্রুটনি করতে চাইছে প্রত্যেকের আপনারা এইভাবে কিন্তু তাদের নামের প্রোফাইলটি খুলে কিন্তু আপনারা পিপিএস এবং পিপিআর যে অপশনটি আমি দেখিয়েছি সেখানে ক্লিক করে এই কাজটি আপনারা ফার্স্ট করে নেবেন যতজন স্টুডেন্ট করতে চাইছে। এরপরে আপনার যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, ধরুন আপনার ইনস্টিটিউশনের 20 জনের আপনি রিভিউ কাপ স্ক্রুটনি করলেন, সেই 20 জনের ডিটেলসটা আপনি ভালো করে যখন করবেন তখন দেখে নেবেন এবং শেষে আপনার যে লগ ইন পেজ রয়েছে সেই লগ ইন পেজে স্টুডেন্টদের যে ডিটেলস দেখাচ্ছে একেবারে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে সেই স্টুডেন্টদের নামের সেই যে স্টুডেন্টগুলো আপনারা সাবমিট করতে চাইছেন সমস্ত পিপিএস পিপিআর ফিল আপ করে নেওয়ার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনাদেরকে দেখাবো সেই। এরপরে আপনাদেরকে 6 নম্বর স্টেপে বলবো, যখন আপনার সমস্ত স্টুডেন্টদের ডেটা ফিল আপ হয়ে গেল, পিপিএস এবং পিপিআর যারা করতে চাইছে তাদেরকে আপনারা ইন্ডিভিজুয়ালি সব সাবমিট করেছেন এবং লাস্টে আপনার যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেসের একেবারে তলায় আপনি দেখতে পাচ্ছেন যে সাবমিট ফাইনাল ডেটা, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে একটা কথা মাথায় রাখবেন, একবার যদি আপনি ফাইনাল সাবমিট করে দেন তারপরে কিন্তু আপনার কোনো কারেকশন করতে পারবেন না, বা তারপরে যদি কোনো স্টুডেন্ট আবার রিভিউ বা স্ক্রুটনি করতে চায় আপনি কিন্তু আর সেকেন্ড টাইম করতে পারবেন না। অতএব ফাইনাল ডেটা সাবমিট করার আগে আপনারা সমস্ত বিষয় ভালো করে দেখে তারপরে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক দেবেন। এরপরে চলে আসবো 7 নম্বর স্টেপে। 6 নম্বর স্টেপটি কমপ্লিট করার পরে 7 নম্বর স্টেপে আপনার সামনে একটি সামারি শিট আসবে, সেখানে আপনার সমস্ত স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্টদের আপনি রিভিউ বা স্ক্রুটনি করতে চাইছেন, যেগুলো আপনি সাবমিট করেছেন তাদের রোল নাম্বার, নাম এবং কার পিপিএস কার পিপিআর সেটা কিন্তু পরপর দেখাবে এবং কোন কোন সাবজেক্টে তারা পিপিআর কিংবা পিপিএস করছে সেটাও সাবজেক্ট দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে টোটাল কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আপনার স্কুলের মাধ্যমে একটি চালান জেনারেট হবে সেটাই আসবো, সেই টাকাটাও কিন্তু দেখাবে। আপনি এই সামারি শিটটাকে ডাউনলোড রিপোর্টে ক্লিক করে ডাউনলোড করে আপনার স্কুলের জন্য রেখে দেবেন এবং এটা সমস্ত কিছু যদি ঠিক থাকে তারপরে আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে 8 নম্বর স্টেপ বলবো। 8 নম্বর স্টেপে আপনার একটি ডাউনলোড চালান অপশন আসবে যেখানে এসবিআই এবং আদার দেন এসবিআই লেখা রয়েছে। আপনার যদি ব্যাংকে গিয়ে কিন্তু আপনাদেরকে এই টাকাটা ডিপোজিট করতে হবে, চালান ডিপোজিট করতে হবে ব্যাংকে গিয়ে, এটা কিন্তু অনলাইন পেমেন্টের সুবিধা নেই এখানে। আপনারা যদি স্টেট ব্যাংকের মাধ্যমে চালান ডিপোজিট করবেন ওই টাকাগুলি টোটাল যে টাকাটা আপনি রিভিউর জন্য যতগুলো স্টুডেন্টের আপনারা রিভিউ বা স্ক্রুটনি করে টোটাল যে অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে সেই টাকাটা আপনারা যদি এসবিআই ব্যাংকে গিয়ে করতে চান তাহলে এসবিআই সিলেক্ট করবেন, আদার্স যদি অন্য কোনো ব্যাংকের জন্য করতে চান তাহলে আদার ব্যাংক আদার্স যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন, দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন চালানটি। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাকে কিন্তু সেই ব্যাংকে গিয়ে যে ব্যাংকের জন্য আপনি চালান ডাউনলোড করবেন সেই ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করে সেই রিসিপ্টটিকে আপনাকে পুনরায় স্ক্যান করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডাউনলোড চালানের যে অপশনটি রয়েছে তার নিচে কয়েকটি অপশন রয়েছে, আপনি কত টাকা চালান আপনি ডিপোজিট করেছেন সেই টাকাটা লিখবেন
এবং কত তারিখে আপনি টাকাটা ডিপোজিট করেছেন এবং ট্রানজ্যাকশন নাম্বার, এই 3টি ঘরে আপনাকে লিখতে হবে। আপনার যে ড্রাফট যে চালানটি আপনি কিন্তু ডাউনলোড করেছেন সেখানেই কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবেন। এবং নিচে একটি অ্যাটাচমেন্ট অপশন থাকবে, সেখানে আপনাকে ওই চালানটি স্ক্যান করে 200 কেবির মধ্যে পিডিএফ বা জেপিজি-তে স্ক্যান করে আপনাকে আপলোড করে দিতে হবে। এই কাজটি যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার রিভিউ বা আপনি যে স্কুলনির জন্য যে আবেদন করেছেন সেটা কিন্তু পেন্ডিং থেকে যাবে। এই কাজটি করার পরেই আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি আপনি সাবমিট করতে পেরেছেন রিভিউ বা স্কুলনির জন্য, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অতএব এই কাজটি আপনি কি চালান ব্যাংকে গিয়ে চালানটা সাবমিট করার পরে টাকা পেমেন্টের পরে সেটি কিন্তু আপনাকে নিয়ে এসে এই 3টি অপশনকে আপনারা ফিল আপ করবেন, অ্যামাউন্ট লিখবেন, ডেট লিখবেন এবং ট্রানজ্যাকশন আইডি লিখবেন এবং 200 কেবির মধ্যে পিডিএফ বা জেপিজি-তে স্ক্যান করে আপলোড করে দেবেন। এবং আপনাদেরকে একটি স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যদি আপনি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কিন্তু একবার পাসওয়ার্ড রিসেট করার সুযোগ পাবেন। এরপরে যদি ভুলে যান তাহলে কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে কন্ট্যাক্ট করতে হবে এবং আপনাকে বলে দেওয়া হচ্ছে যে আপনি অবশ্যই 18 মে 2024-এর মধ্যেই কিন্তু কাজটি কমপ্লিট করবেন। এবং 3 নম্বরে বলা হচ্ছে যে আপনি যে চালানটি ডাউনলোড করবেন সেই চালানটি ব্যাংকে গিয়ে পেমেন্ট করার পরে চালান আইডি, পেমেন্ট ডেট দিয়ে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে, এটা কিন্তু বলা হচ্ছে। এটা না করলে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, এমনটা কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে। আশা করছি আপনাদেরকে সমস্ত বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন দিতে পেরেছি। যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন আমার মনে হয় আপনারা প্রত্যেকেই রিভিউ এবং স্কুটনি কিভাবে আপনারা অনলাইন করবেন ইনস্টিটিউশন এন্ড থেকে সেটা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি কিছু ডাউট থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিও বানাতে হয়, অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।